নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি আলুর দম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এমনকি হলুদ গুঁড়ো ছাড়া আমরা কিন্তু এ ধরনের আলুর দম বানিয়ে নিতে পারি। যে কোনো ধরনের উপোসের দিনে বা একাদশীর দিনে আপনারা কিন্তু এই আলুর দমটা বানাতে পারেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। আলু সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আলু, আর আলুগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে দিয়ে দেব জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আর একটু নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, এতে করে আলুর মধ্যে একটু নুনটা ঢুকবে। এবার একটা হুইসেল দিয়ে একটু ঠান্ডা করে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিয়েছি 2টো টমেটো কুচি, আর দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা, আর দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, আর দিলাম কিশমিশ। কিশমিশটা কিন্তু আমি ভিজিয়ে রেখে ব্যবহার করেছি। একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন এরই মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে একটু সন্দেক নুন, যেহেতু আমি একাদশীর দিন সন্দেক নুন ব্যবহার করি। নুনটা মেখে আমি 5 মিনিট মতো রেখে দিয়েছি। এর মধ্যে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, আর এর মধ্যে দিলাম 1 চামচ ঘি। আপনারা চাইলে এই রান্নাটা অবশ্যই শুধু ঘিয়েও ব্যবহার করতে পারেন, ঘিয়েও রান্নাটা করতে পারেন। দিয়ে দিলাম আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। একটু লালচে করেই আলুগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দেব। আপনারা দেখতে পেলেন এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ফোড়নও ব্যবহার করিনি। আপনারা যদি চান তাহলে এর মধ্যে ফোড়নও দিতে পারেন, জিরে বা এলাচ, দারচিনি। এই মশলাটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলটা বুঝে দিতে হবে কতটা আমি মাখা মাখা বানাবো বা একটু ঝোল ঝোল বানাবো। জলটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। একাদশীতে আমি কোনো রকম হলুদ বা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো ব্যবহার করি না। তবে অনেকেরই অনেক ধরনের নিয়ম থাকে, আপনারা অবশ্যই আপনাদের নিয়ম অনুযায়ী বানাবেন। দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম একটু কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। দেখতে পাচ্ছেন 5 মিনিট পর আলুগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল, আমার রান্নাটা কিন্তু বেশি সময় লাগবে না। আর একটু চেক করে নেব তবু আলুগুলো যে কেমন সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক। রান্নাটা আমার একদমই তৈরি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো, তারপর সার্ভ করে নিয়েছি। যে কোনো উপোসের দিনে আপনারা এটা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।